দোকানের টাকা পয়সা খোলা নেই দোকান। বন্ধুরা আজকে যাচ্ছে আবার পাম্পে তেল ভরতে, কারণ সেদিনকে তো ধোকা দিয়ে দিয়েছে পুরো। জানি না কত তেল ভরেছে সে, না কাটাই ওঠে না। 150 টাকা তো কম ছিল, 1 টাকাতে উঠবে, তাই 1 টাকা উঠেনি। তো তেল শেষ হয়ে গেছে একটুখানি চালানোর পরেই। আবার যাচ্ছি তেল ভরতে অন্য পাম্পে, জব্বর যাবো না, এবার যাবো না তারা পাম্পে, পানখালি পাম্পে। তো যাচ্ছি, একটু ভাবলাম ভিডিও শুট করতে করতে যাই। আমাদের এখানকার বাসগুলো এত হারামি বাস, এত জোরে ফাস্ট আসে, বলা মুশকিল, এত ফাস্ট আসে কি বলবো, ফোনের লেগে থাকার মতো। আজকে তো শুধু পিকনিক, মানে কালকে তো বেরোনো মুশকিল হয়ে যাবে, সব জায়গায় পিকনিক হবে। আমাদের নসিব খারাপ যে আমরা পিকনিক করতে পারবো না দাদা। করবো পুজো বেরিয়ে দিন কাটাই। তারপরে চলে আসলাম, এখানে একটা দোকান আছে নাকি, খুব রোলটা খুব বড় বড় রোলটা শুনি আগে ওখানে একদিন থেকে। হ্যাঁ আজকে মানে সব বাজারই বন্ধ আছে, এর জন্য বাজার সব খোলা নেই দোকান। তো গাইস পেট্রোল পাম্পে চলে আসলাম। আজকে 150 টাকায় তেল ভরবো, মানে খালি পেট্রোল পাম্পে যখন 150 টাকা তেল ভরে আমার ধোকা দিয়েছে। মানে যেমনটা চেয়েছিলাম এমনটা হয়নি, অনেক কম তেল দিয়েছে। তো এটা নপাড়ার পাম্প, এটা দেখবো কত পাম্পে তেল দেয়। তো এখানে বোঝা যাবে, কারণ আমি এখান থেকে ভরি বেশিরভাগই। কতটা তেল কম দিয়েছে খালি দেখো পাম্পে, কি বলবো, পরে গিয়ে বলার দরকার ছিল। হ্যাঁ ছোড়ো, বলে বা কি লাভ, আর যাবো না, চিন্তা হয়ে গেছে। তো যে টান দিইনি, সেটা ভাঙা টান। ভিতরে টান কাজকর্ম দেখেছো? 372 কিলোমিটার, 600 মিটার, বুঝছিস? এই দেখ 150 টাকা তেল ভরলাম, তাহলে কালকে দুবার দেখাতো কোন সময় যদি আরাম তেল ভরে দিত। পানের দোকানে খোলা নেই আর কি। সামনে একটা পানের দোকান আছে, হ্যাঁ সামনে একটা পানের দোকান আছে। আজ খুলবে না মনে হয়। এগুলা রেকর্ডিং হয়ে যাবে, অজানা জায়গাটা আসলাম। দেখছি সত্যি এই পাম্পের তেলটা আমার ভালো লেগে, এমন ভাবে দেখায়, মানে কি বলবো।
সব ভালো করে এই ক্যাপসুল গুলো নিচ্ছিস তো? সব হাসছে খাতা করে। ওইগুলো নিচ্ছিস তো? হুম। তো আমরা এদিকে যাচ্ছি, এত শীত বলতো মানে থার করে কাঁপছি আমি। গাড়িতে রয়েছে না, হাওয়া লাগছে, আরো শীতটা বেশি লাগছে। তো আমরা রয়েছি এখন কৃষ্ণনগর দিকে যাচ্ছি, এটা হচ্ছে কৃষ্ণনগরের রাস্তা। লেগেছে মাথায়? না না, ভালো মাথায় লেগেছে মানে। দাঁতে লাগলে দাঁত ভেঙে তো। সত্যি চিকেন কাট খেয়ে নিলাম। পিকনিক করতে সব জায়গায় দেখে রাগও হচ্ছে, কিছু করার নেই। দেখি আমরাও করবো পিকনিক, আমাদের টাইম আসলে পরে। কি যেমন জিনিস তার বাবা, কি বলি আর। কি ভাবছি এভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো অন্য একটা ভিডিও, রিয়াকশন ভিডিও নিয়ে। তো তোমাদের কাছে একটাই কথা যে আমার চ্যানেলের রিচ অনেকই ডাউন হয়ে গেছে, অনেকই কমে গিয়েছে দোষটা, কারণ অলরেডি আমার একটা স্ট্রাইক আমার চ্যানেল রয়েছে। তো স্ট্রাইকটা এখনো 2 মাস লাগবে হাঁটতে। তো কেউ সাপোর্ট, তোমরা সবাই সাপোর্ট করবে, অবশ্যই সাপোর্ট করবে, কারণ আমি এই ভিডিওটা মানে এইসব যে ব্লগিং ভিডিও, মোটো ব্লগিং ভিডিও আমি ফার্স্ট টাইম করছি। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বলতে আমি অন্য মানে রিয়েকশন ভিডিও করতাম, আর এই ভিডিওটা আমি নতুন শুরু করেছি, আর আমি কন্টিনিউ এই ভিডিওটা ডালতে থাকবো। তো তোমরা সবাই অবশ্যই সাপোর্ট করবে যারা আমার সাবস্ক্রাইবারে রয়েছে। আমি জানি যে আমার লং ভিডিও তেমন ভিউজ আসে না, আমার শর্ট ভিডিও তো চলতো খুবই, লং ভিডিওটা খুবই ডাউন। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো যেন আমার লং ভিডিওটা চলে, যেন সবাই পুরো ভিডিওটা দেখো, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর আমার 1 লাখ সাবস্ক্রাইবার হতে আর 900 মতো বাকি আছে। তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যেন আমার 900 সাবস্ক্রাইবার পুরো হয়ে যায়। তো আমি একটু খুশি হয়ে যাবো, খুবই ভালো লাগবে আমার 1 লাখ করা কমপ্লিট হয়ে গেলে পরে। তো আমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো বাই বাই সবাইকে।